গুড মর্নিং। সো নতুন একটা মেকআপ ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলছি। আশা করছি তোমাদের অনেকটা ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখতে থাকো। এবং আজকে আমি তোমাদের সাথে কিন্তু কিছু কথা শেয়ার করব, যার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। গলার অবস্থা ভীষণ খারাপ, এটাতে ফোকাস না করে ভিডিওতে করো। কিন্তু তার আগে শুনে নিই যে আমার ব্রাইডের কেমন কি লুক চাই আজকে। সেম আগের মতনই যা বলেছিলাম, তুমি যেমন করে তোমার মতন করে সাজিয়ে দাও, আমি সেটাতেই স্যাটিসফাইড। আচ্ছা, তো আগের দিনের মেকআপটা তোমার কেমন লং লাস্টিং ছিল? রিভিউ তো নিয়েছি আগেও, বাট একটু বলে দাও যে কেমন লং লাস্টিং ছিল। রাত 4টে না 6টার সময় আমার বিয়ে কমপ্লিট হয়েছে। তো তখন পর্যন্ত আমার ছিল পুরো মেকআপ ছিল কি পুরো অ্যাজ ইট ইজ। বলেছে কে সাজিয়েছে। আর আজকে আই মেকআপের কিছু মানে চয়েস আছে যে এরকম লাগে সেরকম লাগে? সেম টানা টানা, আমি একটু টানা টানাটা পছন্দ করি, সো টানা টানা। আচ্ছা, আর কোনো ডিমান্ড নেই তো? ওকে, ঠিক আছে, চলো। মেকআপটা চলতে চলতে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই আজকে। কদিন আগে আমাকে ফেসবুকে একজন মেসেজ করে বলল যে আমার এই ডেটে পার্টি মেকআপ চাই, বাট উনি আমার স্টুডিওতে এসে করতে পারবে না, আমার ওনার লোকেশনে গিয়ে কাজটা করতে হবে। তো যথারীতি আমার চার্জেসগুলো আমি ওনাকে বললাম, বলার পর আমি এটা বললাম যে দেখুন আমাকে কিন্তু ফেয়ারটা দিতে হবে, কারণ আমি যেহেতু গিয়ে কাজটা করব। তো উনি আমাকে বলে যে এটা আবার কি, আগে তো কখনো শুনিনি যে মেকআপ আর্টিস্টদেরকে ফেয়ার দিতে লাগে বা এক্সট্রা চার্জেস দিতে লাগে। তো আমি বললাম যে আপনি তাহলে একটু মার্কেটে খোঁজ খবর নিয়ে দেখুন, দেন তারপরে আপনি কথাটা বলুন। তো ব্যাপারটা হচ্ছে যে যারা জানে না স্পেশালি তাদের জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। আপনারা যারা ঘরে বসে ফ্লিপকার্ট, অ্যামাজন, নাইকা বিভিন্ন অ্যাপস থেকে নিজেদের জন্য প্রোডাক্টস অর্ডার করেন, সেখানে আশা করি অবশ্যই আপনারা জানেন যে এক্সট্রা ডেলিভারি চার্জেসটা নেওয়া হয়। কেন নেওয়া হয়? কারণ সেক্ষেত্রে আপনার লোকেশনে গিয়ে কোনো প্রোডাক্ট পারচেস করতে হচ্ছে না, আপনি ঘরে বসে প্রোডাক্ট পারচেস করতে পারছেন এবং ঘরে বসে আপনি জিনিসগুলো হাতে পেয়ে যাচ্ছেন, আপনার কোনো কষ্ট হচ্ছে না। তো এই ব্যাপারটা বোঝাটা কি এতটাই কঠিন, যেখানে আপনি ঘরে বসে সার্ভিসটা পাচ্ছেন, যেখানে আপনাকে মেকআপ করে দেওয়ার জন্য একজন এত ব্যাগ ভর্তি করে জিনিস নিয়ে আসছে, এতটা কষ্ট করে আসছে, তার কি ফেয়ারটা দেওয়া উচিত না বলে আপনার মনে হয়? এক স্টুডিওতে থেকে যেখানে আমরা কমফোর্টেবলভাবে কাজ করতে পারবো, যেমন ধরুন লাইট সেটআপের কোনো অসুবিধা হয় না, দেন তারপর স্পেসের কোনো অসুবিধে হয় না, জিনিসপত্র রাখার কোনো অসুবিধা হয় না, এবং যখন আমরা লোকেশনে গিয়ে কাজ করি, লাইট সেটআপের কথা তো বাদই দাও, অনেক সময় জায়গার এতটা প্রবলেম হয়, জিনিসপত্র রাখার প্রবলেম হয়, বাট তবুও আমরা লোকেশনে গিয়ে কাজ করি কেন? কারণ তোমরা যাতে কমফোর্টেবল থাকতে পারো। তো সেই জায়গায় জাস্ট ফেয়ারটা দিতে এতটা আপত্তি তো ছেড়েই দাও। অনেকে বললো যে তারা নাকি নতুন শুনেছে এই ব্যাপারটা, বাট এই জিনিসগুলো বোঝা উচিত বলে আমার মনে হয়। 2024-এ দাঁড়িয়ে এই কথাগুলো বলা জাস্ট মানে কি বলবো, তোমার সুবিধের জন্য কেউ তোমার এখানে আসছে কাজ করার জন্য এবং তাকে তুমি ফেয়ারটাও দিতে চাইছো না, ব্যাপারটা কেমন না? আচ্ছা যাই হোক, এগুলো ছাড়ো। আমার এই ব্রাইডের লুকটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভীষণ ফুর্তিবাজ এবং ভীষণ কিউট ব্রাইড আমার একটা। ওকে সাজিয়ে আমার একটুকু মনে হয়নি যে আমি আমার কোনো ক্লায়েন্টকে সাজাচ্ছি, মনে হচ্ছিল যে আমি আমার কোনো বোনকে সাজাচ্ছি, এতটা ফ্রেন্ডলি ছিলাম। এবং তোমাদের মনে হতে পারে এখানে মেকআপটা একটু ফেয়ার, বাট একদমই না, লাইটের জন্য। যেটা অল্প আগে বললাম যে লোকেশনে গিয়ে কাজ করলে এই ধরনের প্রবলেম ফেস করতে হয়। তুমি যেমন চেয়েছিলে পেয়েছো একদম। আই মেকআপ মানে বেস মেকআপটা সব পারফেক্ট, একদম সব পারফেক্ট। আচ্ছা, চলো, থ্যাংক ইউ।